আজকের ভিডিওটা শুরু করছি ডুয়ার্সের অপূর্ব সুন্দর নাগরাকাটা থেকে। আর যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই, আমরা স্টে করছিলাম নাগরাকাটার রয়্যাল ইকো হাটে এবং সেখান থেকেই ঘুরে দেখছিলাম আমাদের অপূর্ব সুন্দর ডুয়ার্স। আজকে হচ্ছে রয়্যাল ইকো হাটে আমাদের সেকেন্ড দিন, আর আমরা এক্সপ্লোর করব ডুয়ার্সের আরও দুর্দান্ত কিছু জায়গা। এখন সময় হয়ে গেছে দুপুর 2:30। মাঝে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আসলে এই এত হুড়ুমতালে জীবনের মধ্যে চলতে থাকি তো, এরকম একটা সুন্দর জায়গায় সেটা পিসফুল এনভায়রনমেন্ট পেয়ে এই সবুজ 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 দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। খেতে যাওয়াতে লেট হয়ে গেছে, যাই এখনই লাঞ্চটা করে আসি। সকালে লুচি এত পেট ভরে খেয়েছিলাম, পেটে আর জায়গা নেই। তাও আগে থেকে বলে দিয়েছিলাম যে মাটন খাবো আজকে, তো মাটনটা আপনাদের বলি কেমন খেতে। বৃষ্টি হলে মনে হয় যেন চারিপাশগুলো আরও সবুজ হয়ে যাচ্ছে। আর এই গার্ডেনগুলো মেনটেন করা, আমি ভাবছি এই চারিপাশে এত সুন্দর করে গাছ কাটা এই করা, কত লোকজন এখানে কাজ করে না। এটা কিন্তু লোকাল মানুষজনদের একটা এমপ্লয়মেন্টের স্থান। এই খাবার দেখে এত লোভ লাগছে, কিন্তু সকালবেলায় এত পেট ভরে খেয়েছি, জানি না কতটা খেতে পারবো, কিন্তু খাবার নষ্ট করবো না। আপনারাও নষ্ট করবেন না যখন এখানে আসবেন। কিন্তু রেট কার্ডটা বলে দিই, আপনারা যদি পাঁঠার মাংস নেন অথবা যদি লোকাল মাছ নেন, তাহলে যে ট্যারিফটা মানে 500 টাকার যদি ট্যারিফ নিয়ে থাকেন বা 800 টাকারটা নিয়ে থাকেন, তাহলে পার মিল আপনাদের 150 এক্সট্রা হবে। তো আপনারা যদি সকালে লাঞ্চেও যদি মাটন নেন, রাতে যদি লোকাল ফিশ নেন বা ভাইসি ভার্সা, বা দুবেলায় যদি মাটন বা লোকাল ফিশ নেন, তাহলে হচ্ছে 150 + 150 800 300 টাকা যোগ হবে। মাটন মোটামুটি বলে দিই, মাটন দেখুন এই 4-5 পিস মতন দিয়েছে আর কি, সাথে আলু আছে, অনেকটা ঝোলও আছে, আর একটা আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে একটা সুন্দর তরকারি। এখানে ভেন্ডি, আমি আবার ভেন্ডি খাই না, কেউ গালিগালাজ দেবেন না, যাই হোক। এখানে কি সুন্দর করে ভাতটা দিয়েছে, বেশ সরু চালের ভাত, ভালো কিন্তু। আর এইখানে রয়েছে পাঁপড়, সেঁকে দেওয়া পাঁপড়, আর এদিকে রয়েছে স্যালাড, আর ওদিকে ডাল। বললাম যেরকম ভাগ করে করে খাচ্ছি আমরা, তাই না? ভালোই লাগছে বলো। এরপর আমরা বেরু যাবো তো। বাহ, দারুণ খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু বেরু যাচ্ছি। জানি না কতদূর কভার করতে পারবো, কারণ এখন অলমোস্ট 3:40 বাজে। কিন্তু কাকুকে বললাম, কাকু আজকে ফ্রি আছে, যেখানে হয় চলো যাই একটু ঘুরে আসি। আর বিলিং যে স্লিপটা আছে সেটা আমি খেয়াল করিনি, এখন ভালো করে পড়ছিলাম। কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে অ্যাড করে, যেটা আমি বলবো ভালোই করেছে। স্পেশালি একটা জিনিস হচ্ছে, এখানে লাউড স্পিকার বাজানো মানা, কম আলতো করে আর কি গান শুনলেন, একটু এনজয় করলেন, সেসব ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় অনেক রিসর্টে হয় না যে দুম করে একদম স্পিকার বাজছে, লোকজন একদম মচ্ছপ করছে, একদম ওইরকম ব্যাপারটা নেই। কারণ হচ্ছে আমরা যে জায়গাটায় আছি আর কি, বা এই প্রপার্টিটা যেখানে, সেটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ এরিয়া বা একটা কনজারভেশন এরিয়ার মাঝখানে। তো আমরা আর কি জন্তু জানোয়ারের মাঝেই রয়েছি, প্লাস এদিকে আদিবাসী গ্রাম সব কিছু রয়েছে। তো সব জায়গাকে, সব লোকজনকে, জন্তু জানোয়ারকে রেসপেক্ট করেই, তাদের জিনিসপত্র মাথায় রেখেই এই জিনিসগুলো কিন্তু ভালো করেছে। এটা সব কোনো জায়গায় দেখি না, খুব কম জায়গাতেই দেখি। লাঞ্চ শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। নাগরাকাটা আসলে আপনারা কিন্তু এইরকম টাইপের অনেক ট্যুর করতে পারবেন। ইউজুয়ালি ডে ট্রিপগুলো শুরু হয় 1,500 টাকা থেকে, আর আপনারা বুকিংয়ের সময় একবার কথা বলে নিয়ে এই ট্রিপগুলো কিন্তু আগের থেকেও বুক করে নিতে পারেন। বিকেলবেলায় ডুয়ার্সের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। চারিপাশে সবুজ আর সবুজ, তার মাঝে বাচ্চারা খেলে বেড়াচ্ছে মাঠে, গ্রামের লোকজন একদম রিল্যাক্স করে কাটাচ্ছে। তার মাঝখানের দারুণ সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি আজকের ডেস্টিনেশনের দিকে। আর আজকে রয়্যাল ইকো হাটের প্রপার্টি ওনার সুব্রত কাকুই কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছিলেন। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে সুখানি বস্তি। এখানে দারুণ সুন্দর সুন্দর বাড়ি আছে, আর স্ট্রেট গেলে হচ্ছে নাগরাকাটা যে মেন টাউন, সেখানে রেলওয়ে স্টেশনও আছে।
এখানে বাড়িঘর তো বেশ বড় বড় দেখতে পাওয়া যাচ্ছে, হোটেল টুকটাক এরকম অ্যাকোমোডেশনও কিন্তু রয়েছে এই রাস্তাতে। আপনাদের নাগরাকাটা হাট দেখিয়ে দিই, আজকে বসছে, শুক্রবার করে বসে। এই যে শাক সবজি সব কিছু বসে গেছে এখন, লোকের ভিড়ও বাড়ছে। এই যে সবাই কেনাকাটা করছে এখানে। এখান থেকে মালবাজারও কাছে, নাগরাকাটার যে মেন মার্কেট সেটা মনে হয় আরও কাছে। তবে এখানে হাট বসলে ঠিক আছে, নইলে কিন্তু মালবাজারের মার্কেটটা অনেক বড়। কি পাওয়া যাচ্ছে এখানে? আচ্ছা, বিস্কিট, কেক, নিমকি, লাভলি। গ্রাম বলবো না, কিন্তু এই জায়গার হাটগুলো ডুয়ার্সের কিন্তু খুব সুন্দর। এটা যদিও সেই একদম গ্রাম্য গ্রাম্য ফিলসটা নেই, প্রচুর লোকজনের ভিড়। ও আসল হাটটাই ভেতর দিক দিয়ে যেতে হবে। বাহ, আচ্ছা, প্রচুর ভিড় ভেতরটায়, প্রচুর কিছু বিক্রি হচ্ছে, চটি জুতো কিছু বাদ নেই, সব রকম আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমও রয়েছে, আমার পাতা। বাহ, ফুচকার দোকান ছিল, ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, পরে খাবো। আমরা এখন যাচ্ছি হিলার দিকে, ওটাও কিন্তু এখানকার একটা ট্যুরিস্ট পয়েন্ট, খুব আননোন পয়েন্ট, আমি নিজেও আগে নাম শুনিনি, কিন্তু এই রাস্তাটা জাস্ট টু গুড। কি সুন্দর, এই বাঁ দিকে চা বাগান পুরো। ও, ডান দিকেও চা বাগান, সে কি! এই ডুয়ার্সের রাস্তায় আসলেই মনে হয় যেন গাড়ি চালাই, হেভি লাগে। এই রাস্তাগুলো মেনটেনেন্সও খুব ভালো, মানে স্পেশালি এইসব বড় বড় রাস্তাগুলো, আর চারিপাশের দৃশ্য দেখার মতন। আমাদের ডুয়ার্সের রাস্তা সত্যি মেসমারাইজিং। এই রাস্তায় কিন্তু একবার রোড ট্রিপ নিশ্চয়ই করবেন। আচ্ছা, নাগরাকাটা সেক্রেড হার্ট চার্চ, এস্টাবলিশ 1923। বাহ, এখানে চার্চও আছে। এই রাস্তা দিয়ে আমরা এবার লেফট সাইড টার্ন নিচ্ছি হিলা টি গার্ডেনের দিকে। বিকেল হয়ে গেছে, সন্ধে নামবে, জায়গার পরিবেশগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, সবাই রিল্যাক্স। ভাই বোনে একটু হেঁটে আসলো, ভালো। লাইফ ইজ স্লো এখানে, কোনো তাড়াহুড়া নেই, কিছু নেই, সবাই যে যার মতন চলছে। এই যে হিলা টি গার্ডেনে ঢুকে পড়েছি আমরা এখন। এই টি গার্ডেনগুলো কন্টিনিউয়াস টি গার্ডেনই, কিন্তু নামগুলো আলাদা। প্রথম দিকে ছিল নাগরাকাটা টি গার্ডেন, তারপর এই দুটো টি গার্ডেন বড় বড়, সব প্রচুর এরিয়া এখানে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর ডান দিকে স্ট্রেট সব দিকে কিন্তু ভুটানের পাহাড় দেখতে পাওয়া যায়। বর্ষাকালে আসলে হ্যাঁ, এই পাহাড়গুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু বাকি সব রকম ফিল পাওয়া যায়। এইদিকে এসে যদি দৃশ্যগুলো না দেখেন বিশ্বাস কিন্তু হবে না, একদম অফবিট সত্যি বলতে, কোনো ট্যুরিস্ট নেই, কেউ নেই। ও, এখানে কোনো ফেন্সিং বা ওইসব কিছু নেই এখানে? নদীটাই তো। ও আচ্ছা, ও নদীটাই এখানে বর্ডার, মানে এমনি আর কোনো এমনি ফেন্সিং নেই? বাহ, কত রকম জায়গা যে আছে এখানে, কি বলবো। ডুয়ার্স মানেই কিন্তু চা বাগান জঙ্গল না, ডুয়ার্স মানে কিন্তু ইন্ডিয়া ভুটান বর্ডারও। সেই ইন্ডিয়া ভুটান বর্ডারেই চলে এসেছি। সামনে রয়েছে জলঢাকা নদী, সেই জলঢাকা নদী হচ্ছে ন্যাচারাল বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান। এইখানে রাস্তাটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ রাস্তা, তাই এখান দিয়ে গাড়ি আর নামতে পারবে না, বা নামালে অনেক ঝামেলা, তাই আমরা হেঁটে হেঁটে যাইবো, তাই তো? চলো। কি অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ না এদিকটায়, ভালো লাগছে। পায়েটায় ব্যথা হয়নি তো? তো মাঝে মাঝে স্ট্যাটাস চেক করতে, তুমি কেমন আছো, ঠিকঠাক আছো নাকি। আমার মায়ের জীবনে এন্থু বেশি তো,
অনেক সময় একটু বেশি চলে ফেলে তখন বুঝতে পারে না, সেই জন্য মাঝে মাঝে একটু খোঁজখবর নিতে হয়। নিচে ছোটো একটা স্ট্রিম টাইপের যাচ্ছে, ওটা ক্রস করে ওই ভেতরে মানে বসাও যাবে মনে হচ্ছে। গেলেই হয়। এই তো এই জায়গা তো কিছু নেই সেরকম। তুমি যাও না মা, দয়া করে তুমি থাকো। এরকম নিরিবিলিতে এসে এরকম প্রকৃতির দর্শন হেবি, ভাষা হারিয়ে ফেলছি। আকাশে মেঘ বলে মনে হচ্ছে না সন্ধে নেমে আসবে, সন্ধে নেমে আসবেই, কিন্তু 6টা নাগাদ, এখন 5টা বাজে। হিলাটি গার্ডেনের মাঝখানে অবস্থিত ইন্ডিয়া ভুটান বর্ডারটা সত্যি একটা অসাধারণ জায়গা। আপনারা নাগরাকাটা আসলে এই জায়গাটা কিন্তু আসতে একদম মিস করবেন না। জায়গাটা দারুণভাবে এক্সপিরিয়েন্স করার পর এবার ফিরে যাওয়ার পালা রয়্যাল ইকো হাটে। ব্যাগটা দেখিস ভাই, ব্যাগটা লাগবে দাঁড়া। ও সাইড করে দিচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়া মানে এইগুলো কিন্তু একটু বুঝে শুনে এই করতে হবে। বিকেল হয়ে সন্ধে নেমে আসছিল আর ডুয়ার্সের রূপও একদম অন্যরকম হয়ে যাচ্ছিল। এই রাস্তায় দারুণ সুন্দর একটা মন্দিরও আছে, তো আপনাদের হাতে সময় থাকলে সেখানেও একবার নিশ্চয়ই দর্শন করে যাবেন। এইসব জায়গায় বেশি কিছু বলারও থাকে না, যেদিকেই তাকাবেন সেদিকেই চোখের জন্য একটা রিল্যাক্সেশন। সন্ধেবেলায় সেরম খুব একটা কিছু করার থাকে না এখানে, তাই একটু গল্প আড্ডার মাঝেই কিন্তু সময়টা কেটে যায়। তবে সন্ধে বা রাতের এখানকার পরিবেশটাও কিন্তু অপূর্ব। আপনারা যদি এই সাইলেন্সটাকে এনজয় করতে পারেন, জঙ্গলের আওয়াজটা সত্যিকারের প্রেফার করেন, তাহলে এই পরিবেশের কিন্তু কোনো রিপ্লেসমেন্টই নেই। হালকা একটু রেস্ট করে নিলাম, রেস্ট করে নিয়ে চলে আসলাম রাত্রিবেলা ডিনার করতে। এইখানে দুটো দিন যে কি সুন্দরভাবে কেটে গেল কি বলবো আপনাদের। নেচার লাভার্সদের জন্য সত্যি কিন্তু বেশ ভালো জায়গা। দারুণ সুন্দর খাওয়া দাওয়া খেলাম। রোজ তো ভাত রুটি খাচ্ছিলাম, আজকে ফ্রাইড রাইস, বেশ ভালো লাগলো। কেন ভাই যে রান্না করে দারুণ সুন্দর রান্না করে, মানে যে কোনো আইটেম কিন্তু খুব সলিড বানাচ্ছে, হেভি হেভি। বেবিকর্ন এরকম জায়গায় এসে বেবিকর্ন, চিলি বেবিকর্ন, ফ্রাইড রাইস দারুণ লাগলো। তো গল্প যে করছিলাম, সন্ধ্যেটা বিকেলটা রাতটা এরমভাবে কেটে গেল, অলমোস্ট 11টা বাজে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন শুয়ে পড়বো, কিন্তু খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। তাই আজকের মতন গুড নাইট ফ্রম রয়্যাল ইকো হাট, নাগরাকাটা। গুড মর্নিং সবাইকে ফ্রম নাগরাকাটা। আজ সকাল সকাল উঠে ঝপাঝপ লুচি তরকারি ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আজকেও আরও একটা নতুন জায়গায় ঘুরতে যেতে হবে। আমরা কিন্তু রয়্যাল ইকো হাটে 2 থেকে 3 দিন থাকবার প্ল্যান করেছিলাম, এবং প্রতিদিনই কোনো না কোনো নতুন জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তাই চলুন আজকের যাত্রায় বেরিয়ে পড়া যাক। আজকে দারুণ সুন্দর একটা সকাল, শনিবার দিন, এবং আজকে কিছু আননোন স্পটসে যাবো। জিতি, কুর্তি আর লাল ঝামেলা বস্তি, এটাই রয়েছে আজকের প্ল্যানে। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কুর্তি, যেখানে নাকি অপূর্ব সুন্দর একটা মন্দির আছে। নাগরাকাটায় যেরকম বলেছি একের পর এক চা বাগান রয়েছে, আর আমরা এখন ক্রস করছি ভগতপুর টি এস্টেট। অপূর্ব অপূর্ব সত্যি, যত চা বাগান দেখছি তত ফ্যান হয়ে যাচ্ছি। কালকে যেমনি একটা চা বাগানে একটু মানে গাছের পাতা একটু ঝরে গেছে মনে হচ্ছিল, কিন্তু এটা আবার সবুজ চা বাগান। এই যে সবাই যাচ্ছে চা বাগানের কর্মীরা, দারুণ লাগে সত্যি। এই লাইনটাই মনে হয় নাগরাকাটা স্টেশনে কানেক্ট করে।
ওইদিকে একটা স্টেশন ওটা কী স্টেশন ওইদিকে নাগরাকাটা না? বাহ, রাস্তাগুলো এখানে অপূর্ব সুন্দর, মানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে পড়ে ছবি তুলুন, হালকা একটা ভিডিও করে নিন যদি সেরকম শখ থাকে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন। রাস্তার এক সাইডে দেখতে পাওয়া যাবে ছোটো ছোটো এরকম বসতি, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর একদিকে চা বাগান। আমরা যে এখন রয়্যাল ইকো হাট থেকে এই জায়গাগুলো ঘুরছি, তো আমি এখন নাম্বার দিয়ে দেবো, কোয়েলের নাম্বারটা পারলে দিয়ে দেবো, তো ওনাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে কীরকম ট্যুর করতে চাইছেন। এবার দেখুন সবার স্পেসিফিকেশান একরকম হবে না, চাহিদা একরকম হবে না। আমার যেমনি একটু লোকাল জায়গা, লোকাল ভাইবস, এগুলো বেশ ভালো লাগে। তো আপনাদের এরকম মনে হতে পারে যে এরকম 5 পয়েন্ট 7 পয়েন্ট সাইট সিং করবেন, এই জায়গাগুলো তো দেখেননি, তো সেইগুলো কিন্তু করতে পারেন। অ্যাকর্ডিংলি আগে থেকে কথা বলে নেবেন, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো অপশান। কারণ শুনুন, দিদিরা এখন পাতা তুলছে এখানে। এইগুলো যে চা বাগানের মধ্যে ঢোকার রাস্তা, ছোটো ছোটো রাস্তা রয়েছে। আর এই দেখুন এখানে একটা কাঠা টাইপের করা, এতে জন্তু জানোয়ার সব না ঢুকতে পারে। এটা কিন্তু টাইম, এই সময় কিন্তু চা তোলা হয়। দেখো স্লিপারি, দিদির সাথে তুলবে? দিদি কাজ নষ্ট করছো কিন্তু তুমি। রাস্তাঘাটে যেতে যেতে কত সুন্দর সব মন্দির দেখতে পাওয়া যায় না? কালী মন্দির, হ্যাঁ ক্লাসিক, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দৃশ্য। এখানে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি মেমোরি কার্ডগুলো ভরে যাবে, এত কিছু ক্যাপচার করতে ইচ্ছে করবে। ওপর দিকে দেখুন, ওপর দিক থেকে এরকম সূর্য আলোটা ঢুকছে গাছের ফাঁক দিয়ে, আর এই নিচে এরকম রাস্তা, দুদিকে চা বাগান, জাস্ট দারুণ দারুণ। এখানে ছবি তোলা মানা, তাই ভেতরে তোলা যাবে না, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। চল ভেতর দিকে যাওয়া যাক, আপনাদের ব্যাক করে এসে বলছি কীরকম মন্দিরটা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই চা বাগানের মাঝখানে এই মন্দিরটা দারুণ সুন্দর, সত্যি ঘুরে যাবেন। ভেতরে ছবি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আর তুললাম না। আমার যতদূর মনে হয় আর কি চা বাগানের লোকজনই বা এখানে যেই প্রাইভেট অর্গানাইজেশন যারা চালাচ্ছে তারাই হয়তো বানিয়েছে, কারণ দেখে নতুনই মনে হচ্ছে আমার। ভেতরে আর কি মা দুর্গার একটা মন্দির রয়েছে, তারপর বিশ্বকর্মা ঠাকুরের একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের একটা মন্দির রয়েছে, আর 5টা মন্দির আছে। এই যে রাস্তাটা দেখছি এটা মনে হচ্ছে আমার গ্রামের রাস্তা, বা হয়তো চা বাগানে যারা কাজ করে কর্মী না তাদের কোনো সেটেলমেন্ট হবে এখানে। এখানে এক ধরনের গাছপালা, ওর পেছনে এক ধরনের গাছপালা, মাঝখানে চা বাগান। এটা একটা সায়েন্টিফিক কনসেপ্ট আছে, আপনারা জানলে জানাবেন, যে চা বাগানের মাঝখানে মাঝখানে এরকম গাছ কেন দেয়, বড় বড় গাছ। আমরা এই যে চা বাগান ঘুরে বেড়াই, চা বাগান দেখি, চা বাগানে যারা কাজ করতে আসে ছবি তুলি, আমিও করি মাঝে সাথে, ভালোই লাগে, একটা অন্যরকম ফিলস। তো এখানে অনেক মানুষজনের সাথে কথা বললাম, তো মানে এই ভার্সানটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা আমরা কোনো সময় ফিল করতে পারি না। তাদের স্যালারিজগুলো খুব কমের দিকে, প্রচুর রেস্ট্রিকশন আছে। এই এক দাদা গ্রাম থেকে উঠে আসছে, সব আর কি চা বাগানে যারা এখানে থাকে সবার সেটেলমেন্ট এখানেই। তো জিজ্ঞেস করছিলাম মেন শহরে কীরকমভাবে যাও, কীরকমভাবে কী করো না করো, তো বলছে বাবুদের থেকে পারমিশন নিতে হবে আগে, যে কোন সময় যাবো, কোন সময় কী করবো, সব মানে পারমিশন করে দিলে তারাই ব্যবস্থা করে দেয় যাওয়ার জন্য। নইলে কিন্তু ব্যাপারটা তো ইজি না, খুবই রেস্ট্রিকটিভ। জানি না আমি সব জায়গায় সব চা বাগানে এক নিয়ম কিনা, কিন্তু অনেক লোকজনই বললো আর কি, মানে আমরা ছোট্ট ছোট্ট অফিস যাওয়া নিয়ে সমস্যা ভাবি, এইসব ছোটো ছোটো জিনিস নিয়ে অনেক সমস্যা ভাবি, এখানকার মানুষজনের কিন্তু অনেক রকম সমস্যা আছে। আর এই কুর্তি টি গার্ডেন হচ্ছে, এটা হচ্ছে অর্গ্যানিক টি গার্ডেন। এখানে কোনো আর কি ফার্টিলাইজার বলুন, পেস্টিসাইডস বলুন, আর্টিফিশিয়াল এগুলো না ইউজ করা হয় না। তো সেই জন্য যদি ভালো করে নোটিস করেন তাহলে দেখতে পারবেন এই গাছের পাতাগুলো না খেয়ে গেছে পোকায়, কিন্তু এটাই এখানকার স্পেশালিটি, কোনো কন্টামিনেশন নেই, সেই জন্য এই ওয়েস্ট কিন্তু বেশি হয় যতদূর বুঝতে পারছি। এই যে অনেক পাতা নষ্ট হয়ে গেছে। আমরা এখন সুন্দর গ্রামের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। এই রাস্তা কিন্তু রোববার হলে হাট বসে না, চারিপাশে গ্রামের বাড়ি, তার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, সামনে দিয়ে স্কুটি নিয়ে আসছে এখানকার বাইকার বয়েজ, চলে গেল।
পুরো সবুজ। ওরে আমার সামনে নদী আছে আবার। কি রে, চম্পাগুড়ি স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র। আমরা এখন ক্রস করে যাচ্ছি চম্পাগুড়ি। আর এখান থেকে সাদিক ভাই কোথায় যাব আমরা? জিতি যাবো। জিতি, ভুটানের বর্ডার। আর সাদিক ভাই আমাদের সাথে যাচ্ছে। সাদিক ভাই ওখানকার লোকাল। সাদিক ভাই হাই বলে দাও একবার। হ্যাঁ, মজা হচ্ছে কিন্তু সবাই মিলে এরকম বেরিয়ে পড়লে। না, আমার মার সবাইকে একটাই প্রশ্ন, কে বিয়ে করেছে কে বিয়ে করেনি। ইনকেস কেউ বিয়ে করে ফেললে আমাকে ধরবে, তুই কেন বিয়ে করিস নি। বড় জ্বালা জীবনে দাদা, এই জন্য ডুয়ার্স ফোর্সে হারিয়ে যাবো ভাবছি। জিতি টি গার্ডেন, বাহ, টি গার্ডেনই টি গার্ডেন, এখানে প্রচুর টি গার্ডেন। এদিকে রাস্তাটা একটু খারাপ। বাহ, এই টি গার্ডেনটা আরও সুন্দর গো। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া ভুটান সীমান্তে, জিতি বর্ডার। এই যেখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ওইদিকে ভুটানের পাহাড়, সামনে হচ্ছে ভুটানের আউটপোস্ট। এই রাস্তাতেই আছে। আমি জিজ্ঞেস করলাম ছবি তোলা যাবে, ভিডিও তোলা যাবে, বলে হ্যাঁ যাবে। তো এইদিকে সব এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ, এখানে বার্বড ওয়্যার্স। শুনছিলাম আগে নেই তুলতেই তো না ভিডিও ছবি কিছু, কিন্তু এখন বললে যখন ঠিক আছে, কোনো চাপ নেই। আমরা একটু ঘুরে আসি। দারুণ সুন্দর লাগছে, হেভি। এদিক দিয়ে এই দেওয়ালটাও মনে হয় কোনো একটা ফেন্সিং লাইনই হবে হয়তো, ওই ওপরের দিকে আছে। ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর ভুটানে। বর্ডার ক্রস করে জাস্ট কিছুটা এসেছি, এরপর আর যাওয়া যাবে না। কিন্তু আপনাদের কাছে পারমিট থাকলে আপনারা কিন্তু মাল্টিপল ডেজের জন্য ভুটান যেতে পারেন। আর আপনারা যদি একদিনের জন্য এন্ট্রি করান তাহলে কিন্তু একদিন পুরো ভুটান ঘুরে আসতে পারেন। কিন্তু আমরা এখানে দারুণ সুন্দর ওয়াটারফলস দেখছি, আশপাশের জায়গাটা এনজয় করে ব্যাক করে যাবো। এই যে দেখুন কি দারুণ সুন্দর ওয়াটারফলস, কি তেজ নদী, বাপ রে বাপ। মার এখন একটা দারুণ ইম্পর্টেন্ট কাজ হয়েছে, মার্বেল। কেন আন্টি, আমি তোমাকে এমনি আমার বাড়িতে ইনভাইট করছি, বিয়েতে যা খাওয়াতাম তার থেকে বেশি খাও। না, এখনো যা খাওয়াচ্ছ সেও তো অনেক বেশি। এখানে মা মার্বেল কালেক্ট করার পর কেমন লাগছে? ওহ, দারুণ লাগছে রে। হ্যাঁ, তুমি কি বড়লোক বড়লোক ফিল করছো? ভুটানের মার্বেল নিয়ে যাচ্ছি। সুন্দর। তারপর কেমন লাগলো এই আরেকটা ইন্ডিয়া ভুটান বর্ডার কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ডুয়ার্সের এই জায়গাগুলো কিন্তু অনেকের কাছেই আননোন, আর এখানে ট্যুরিস্টও কিন্তু খুবই কম। তাই আপনারা কিন্তু এখানে এসে নেচারটাকে ভালো করে এনজয়ও করতে পারবেন। এরপর যাওয়া যাক ডুয়ার্সের আরেকটা ইউনিক জায়গায়, বা বলতে পারেন একটা খুব ফেমাস জায়গায়, যেটা হচ্ছে লাল ঝামেলা বস্তি। এটা হচ্ছে চ্যাংমারি রেলওয়ে স্টেশন। এইটা ক্রস করেই আমরা যাচ্ছি লাল ঝামেলা বস্তির দিকে। লাল ঝামেলা বস্তি যদি আপনারা যান তাহলে এখানেও কিন্তু একটা দারুণ সুন্দর চা বাগান পেয়ে যাবেন। মানে ডুয়ার্স মানেই কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর চা বাগান। এটা হচ্ছে চ্যাংমারি টি গার্ডেন। এখন মনে হয় এই চা বাগানে কর্মীরা মনে হয় বাড়ি চলে গেছে নাকি, এই তো কয়েকজন রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ড্রাইভিং রুলসগুলো লোকজন মানে, এরকম সাইড করে দিয়ে দাঁড়ালো যে গাড়িটা চলে যেতে পারে। আমাদের সমতল হলে ব্যাস কি আগে উঠবে। এখানেও দার্জিলিং বা ওইসব কমার্শিয়াল জায়গায় একটু লোকজন গন্ডগোল করে, কিন্তু ওভারঅল কিন্তু ভালোই। আমরা এখন যে টি এস্টেটে দিয়ে যাচ্ছি, চ্যাংমারি টি এস্টেট, এটা নাকি এশিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট টি এস্টেটস, এবং এটা নাকি 45,000 একর এরিয়া। এটা 100 বছর পুরনো, এবং বলছে যদি সিঙ্গেল টি এস্টেট কনসিডার করেন তাহলে নাকি এশিয়াস লার্জেস্ট। এটা মানে মাঝখানে কোনো ব্রেক নেই, পুরো কন্টিনিউয়াস।
দারুণ, মানে কত কিছু জানা যায় না এইসব জায়গায় আসলে। এই চ্যাংমারি টি এস্টেট নাকি 100% ইরিগেটেড টি এস্টেট। মানে বলা হয় অন্য যেসব টি গার্ডেন বা টি এস্টেট আছে সেটা নাকি রেনফলের উপর ডিপেন্ডেন্ট হয়, কিন্তু এটা নাকি সব জায়গায় মানে পুরো এরিয়াতে নাকি ইরিগেশন ফ্যাসিলিটিস আছে। খুব ইউনিক। এবং এখানকার মেন প্রডিউস হচ্ছে সিটিসি চা আর গ্রিন টি। আভি সাইবার ক্যাফে, এখানেও সাইবার ক্যাফে আছে। অনলাইন ফর্ম ফিল আপ। ওই চা বাগানটা এখনও চলছে, এটাও মনে হয় ওই সেম চা বাগানই মনে হয়, তাই না? বিশাল বড়। ওহ কি সুন্দর লাগছে না? এই নিচে নদীর ফোর্সটা খালি দেখুন একবার, কি জোর জল যাচ্ছে। বর্ষাকাল তো জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যদিও ঘোলা জল, দেখতে পাচ্ছেন? ওফ সাংঘাতিক। ওপারে যে ফ্যাক্টরিটা রয়েছে এই ফ্যাক্টরিটা কিন্তু ভুটানে, ওদিকে পাহাড়টাও কিন্তু ভুটানে। তো বেসিক্যালি এই যে নদীটা আছে এটাই কিন্তু ভাগ করে দিচ্ছে ভারত আর ভুটানকে। এই হচ্ছে সেই বিখ্যাত লাল ঝামেলা বস্তি। আর এখানে দুই বন্ধু মারপিট করছে, করবি না একদম মারপিট। চল সামনে যাওয়া যাক, আপনাদের ভিউ পয়েন্টটা দেখাই, সামনের ভিউটা দেখাই। বেশ সুন্দর জায়গা। ইনফ্যাক্ট এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, একটু দুপুরের দিকের টাইম, হেভি লাগছে। ওদিকে আরও কুয়াশাগুলো আসছে। আমরা তলায় নদীর দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটু লেস ঝামেলার রাস্তা, ওদিকে আরও চড়াই রাস্তা আছে। আমরা এদিক দিয়ে যাই, নদী দর্শন করে আসি, দেখি কেমন লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো রাস্তা আছে এখানে নামার। একদম তলায় নেমে আসছি আমরা। যে অফিসিয়াল রাস্তা ওটাই ঠিকঠাক, একটা গেট আছে যেরকম দেখালাম। যদি খুব অ্যাডভেঞ্চার করতে তাহলে একটা চড়াই রাস্তা চড়ে দিয়ে নামতে পারেন এই সামনে দিয়ে। এই পাথর 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 এর মাঝখান দিয়ে আসছে। এই নিচে আসলে কিন্তু জলের স্রোতটা বোঝা যাচ্ছে। লাল ঝামেলা বস্তি এত ইউনিক নামটা এসছে কিরকম বলুন তো? অনেক রকম কনসেপ্ট আছে বা অনেক অ্যাজাম্পশনস আছে। এই যে জায়গাটা ছিল তো এটা নাকি ইন্ডিয়ার পার্ট ছিল না, এটা নাকি ভুটানের দিকে চলে যায়, ট্রাইবালদের মধ্যে কিছু ঝামেলা হয়, মানে ল্যান্ড ডিসপিউট হয় বেসিক্যালি। আর সেই জন্য নামটা এসে ঝামেলা। আর বস্তি মানে কিন্তু এই এরিয়াটাকে বলে আর কি, মানে কলোনিটাকে বলে হচ্ছে বস্তি। লাল কেন বলে? অনেকে বলে তখন নাকি আমাদের সরকার লাল ছিল, অনেকে বলে যে কোনো রেভোল্ট হয় বা যে কোনো প্রোটেস্ট হয় সেটার নাকি একটা সিম্বল বা একটা কালার নাকি লাল। এখানে অনেক রক্ত বয়েছে তো সেই জন্য নাকি অনেকে বলে এটা নাকি লাল। ফাইনালি আমরা নেমে এসেছি একদম নিচে। সামনে দারুণ সুন্দর নদী বয়ে যাচ্ছে আর দারুণ ফোর্সে নদী বয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই সময় আসেন বর্ষাকালে বা যে কোনো টাইমে আসুন, ওয়াটার লেভেল দেখে কিন্তু নামবেন, কারণ জলের প্রচণ্ড ফোর্স, জলে নামবেন না, বারবার করে বলছি। দূর থেকে ভিউটা এনজয় করে আবার ব্যাক। আপনারা দেখাই তাহলে এই অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর নদী, ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর এদিক দিয়ে আসছে মেঘ। কি লাগছে না? দারুণ দারুণ, দেখার মতন। বর্ষাকালে আসলে কিন্তু এই মজাটাই পাওয়া যায়, কিন্তু খুব সাবধানে আপনারা নামবেন, খুব বুঝে নামবেন। যেখানে মনে হবে নামা সম্ভব না সেখানে নামবেন না। এই যে খালি জলগুলো আসছে দেখুন একবার। আমাদের এখন আজকের মতন ঘোরা বেড়ানো শেষ। আমরা এখন ফিরে যাচ্ছি রয়্যাল ইকো হাটের দিকে। আবার এখান থেকে বেশ কিছু রাস্তা যেতে হবে, গিয়ে একবার লাঞ্চ করব। রাস্তায় যদি সুন্দর মোমো পাওয়া যায় সেটা একটু খেয়ে নেবো চট করে। কিন্তু আজকের দিনের জার্নিটা খুব ভালো হলো, স্পেশালি এই লাস্ট পার্টটা, এটা তো খুবই সুন্দর। আগে চা বাগান, মন্দির সব কিছুই দেখলাম, কিন্তু এই নিচে যে নামলাম, হ্যাঁ পুরোপুরি নট রেকমেন্ডেড, বুঝে নামবেন, কিন্তু নিচে নেমে কিন্তু এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। রিসর্টে ফিরে গিয়ে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম জল ঢাকা নদীর উদ্দেশ্যে। এই জায়গাটা এই প্রপার্টির সবচেয়ে বড় ইউএসপি, তাই প্রতিদিনই সুযোগ পেলেই আমি ওখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটাতাম। এখন জল ছপছপ করতে করতে যাচ্ছি নদীর দিকে। কি দারুণ লাগছে, লোকজন নেই, কেউ নেই, হেভি। গরুর পাল বাড়ি ফিরে যাবে কিছুক্ষণ পর। এই জল ঢাকা নদীটা এই জাস্ট আলাদাই লেভেলের। সেটাই লোকেশনটা না আরও ইউএসপি বাড়িয়ে দেয় অনেক গুণে। ওখানে একবার গেছি, আরেকবার যাবো না, তা কি হতে পারে? আজকে আবার যাচ্ছি।
সবার আগে, তারপরে বাকিরা যাবে, লাস্টে একজন যাবে। কি অদ্ভুত দৃশ্য। ও আচ্ছা, লিডার দাঁড়িয়ে আছে এখানে, হ্যাঁ, ও বোঝাচ্ছে ওদেরকে যে আসো আর কি। জল কতটা আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। সেটাকে সবার মাঝখানে নিয়ে নেয়। হ্যাঁ, লিডার তো মোটামুটি ডুবেই যাচ্ছে ওদিকে গিয়ে। লিডার ডুবে ডুবে ওদের বোঝাচ্ছে যে কতটা জল আছে, কিভাবে ওরা আসবে। আচ্ছা, লিডার ওই অবধি গিয়ে দাঁড়াবে ওদের জন্য। কি সুন্দর জটলা পাখি রয়েছে দেখো সবাই। এবার দেখো এরাও চলা শুরু করলো, লিডারের কাছ অবধি যাবে। এটা বাহ। যখন কম জল হয় হুম হুম হুম, লিডার এই পার্টটায় এসে দাঁড়ায়। কিন্তু দারুণ। যেহেতু বেশি জল, হুম, সেহেতু লিডার একটু একটু করে ওদের গাইড করছে। হেভি কিন্তু এটা হলো। দেখো পেছনে আছে একজন। হ্যাঁ, তুমি দেখিয়েছিলে এটা। বাহ, এবার লিডার ওদেরকে আগে তুলে দেবে, সব কটাকে তুলে দেবে লিডার ওদের। ওই সাইডে দাঁড়িয়ে আছে যে। হ্যাঁ, ওই সাইডে দাঁড়িয়ে আছে দেখো, ফার্স্ট লিডার ওই সাইডে, সেকেন্ড হ্যাঁ। লিডার এই মাঝখানটা, এটা হচ্ছে সেকেন্ড লিডার। সবার গলায় ঘন্টা বাঁধা আছে নাকি? তার মানে ওরা ওই একই লোকে। আমাদের রয়্যাল ইকোহাটে লাস্ট লাঞ্চ সময় হয়ে গেছে 1টা। আমরা 1:30 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। বলো কেমন সময় কাটলো এখানে? দারুণ হ্যাঁ, দারুণ, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব কিছু। খুব সুন্দর। তোমার কেমন কাটলো? দারুণ, হেবি সুন্দর খেয়েছি। হেভি। এখানে এত সুন্দর সময়টা এসেছিলাম, মানে আন্তরিকতা এত ওই হেভি। আর ডিটেলে সব কিছু বলবো বা বলেওছি হয়তো, কিন্তু লাস্টেই চলে যাবো। এখন একটু অড লাগছে, খারাপও লাগছে। এত সুন্দর জায়গায় থাকতে বেশ ভালোই লাগে, মনে হয় যেন 1 সপ্তাহ 1 মাস থেকে যাই। কিন্তু গিয়ে আবার অফিস জয়েন করতে হবে, কাজকর্ম করতে হবে, নইলে আর এই ট্রাভেলগুলো কী করে হবে। ভিডিওতে দেখানোই হয়নি। দারুণ থাকলাম সত্যি, এত সুন্দর থাকলাম, এত এনজয় করলাম। কারণ কাকু অন্যদিকে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়বো। আবার তাহলে দেখা হবে, লোকজন আসুক, সব কিছু ভালোভাবে হোক। হ্যাঁ, কোয়েলের সাথে আমার অনেক আড্ডা দিয়ে সময় কেটে গেছে। মালকিন জুনিয়র খুব ভালো থাকো। সবার ছবি তোলা আছে, সবাই এখন একটু রিল্যাক্স, তাই তো? যাওয়া যাক তাহলে এবার। আবার সোমবারে একটা ভয় মনে নিয়ে লাইট ধরতে যেতে হবে। টাটা বাবা, একদম সুন্দরভাবে উঠে পড়ে যাবে ধরে। আর টাটা। সত্যি কোয়েল ছিল বলে কিন্তু অনেক সময় কেটে গেছে, গল্প গুজব করে এদিক ওদিক করে। যাওয়া যাক আর কি, ভিডিও এখানেই শেষ করি। আর রাস্তাঘাট সেরকম দেখিয়ে লাভ নেই। এবার তো আমরা সুন্দর সবুজ ছেড়ে কংক্রিটের জঙ্গলের দিকে যাব। আজকের মতন টাটা, তাই তো? বাই বাই। We look to the mountains. আর এই অপূর্ব সুন্দর লাল ঝামেলা বস্তি থেকে আজকের ভিডিওটা শেষ করতে করতে, ডুয়ার্স থেকে ভিডিওটা শেষ করতে করতে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন, জীবন কিন্তু একটাই। In the twilight's gentle flow, in the dance of fate.